আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত বা রহস্যজনক পেইন্টিং কোনটি, তাহলে আপনার মনে সবার প্রথমে কোন নামটি উকি দেয় বলুন তো? মোনালিসা, তাই না? বিশ্ববিখ্যাত এই অয়েল পেইন্টিং নিঃসন্দেহে দুনিয়ার সবচেয়ে আলোচিত ও রহস্যময়ী চিত্রকর্ম। ইলম বাংলার আজকের এপিসোড সেই মোনালিসাকে ঘিরেই। জানব মোনালিসার জানা অজানা নানা তথ্য ও তার হাসির পেছনে লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে। খ্যাতিমান চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির অনবদ্য সৃষ্টি মোনালিসা। মোনালিসার জন্য বিখ্যাত ভিঞ্চি নাকি ভিঞ্চির জন্য বিখ্যাত মোনালিসা, সেই তর্ক অমূলক। বরং তারা একে অন্যকে করেছে রহস্যে আবৃত। মোনালিসার মুখে চাপা হাসি যেন এক অনবদ্য রহস্যের হাতছানি। বলা হয়ে থাকে মোনালিসার ওই বিখ্যাত ছবির ক্যানভাস জুড়ে আছে অজস্র গোপন কোড। ছবি আঁকার ছলে আগামী পৃথিবীর দিকে একের পর এক সংকেতের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভিঞ্চি। সে এমনই চ্যালেঞ্জ যার গোলক ধাঁধায় আজও হাবুডুবু খায় বিশ্বের তাবৎ শিল্পরসিক। পাইন কাঠের টুকরোর ওপর ১৬ শতকে আঁকা এই পেইন্টিং নিয়ে কোথাও কোনো বাক্য ব্যয় করেননি গোলমেলে চিত্রশিল্পী ভিঞ্চি। মজার ব্যাপার হলো, এই চিত্রকর্মটি তার এতটাই প্রিয় ছিল যে তিনি যেখানেই যেতেন সঙ্গে করে মোনালিসাকে নিয়ে যেতেন। এক মুহূর্ত হাতছাড়া করতেন না তিনি একে। তাই সবার মনেই প্রশ্ন জাগত, কে এই মোনালিসা? অনেকে মনে করেন এই মোনালিসা আসলে লিওনার্দো দা ভিঞ্চির বন্ধু ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকান্ডোর স্ত্রী লিসা গেরোদিনির প্রতিকৃতি। স্ত্রীর অন্তঃসত্ত্বা হবার আনন্দে ভিঞ্চির বন্ধু ভিঞ্চিকে ডেকে বউয়ের একটা ছবি এঁকে দিতে অনুরোধ করেন। তার স্ত্রীর সাথে এই ছবির অদ্ভুত মিল পান অনেকেই, কিন্তু এ যুক্তি আবার অনেকেরই মনোপুত হয় না। অনেক গবেষক মনে করেন এই পেইন্টিং আসলে লিওনার্দোর নিজেরই প্রতিকৃতি, অর্থাৎ এই ছবিতে তিনি নিজেকে এক নারী রূপে কল্পনা করেছেন। ভিঞ্চি ও মোনালিসার ছবি পাশাপাশি রেখে তারা প্রমাণ করে দেখিয়েছেন স্রষ্টা আর সৃষ্টির অবয়বের আশ্চর্য মিল। দুজনেরই চোখ, ঠোঁট, মুখ, চোয়ালের গঠন অনেকটা একই রকম। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে মোনালিসার মুখে দাড়ি ও ভ্রু লাগালে যে ছবি পাওয়া যায় তা বহুলাংশেই মিলে যায় দ্য ভিঞ্চির আদলের সঙ্গে। আবার কারো কারো মতে মোনালিসা আসলে মাদার মেরির কল্পিত পেইন্টিং। কেউ কেউ এটাও বলেন যে লিওনার্দো ভিঞ্চি এই ছবিতে নিজের মাকে এঁকেছেন। শিল্পীর পৃথিবীতে এ যেন এক চিরন্তন তর্ক। ভালো করে খেয়াল করলে দেখবেন যে ৪ বছর ধরে আঁকা মোনালিসার কপালে ভ্রু নেই, চোখের পাতাও নেই। এ নিয়েও জলঘোলা কম হয়নি। সবার মনে এও প্রশ্ন আসে যে ভুল করে ভ্রু আঁকেননি লিওনার্দো? এমন তো হবার কথা নয়। এত নিখুঁত শিল্পকর্ম আর এত বছর সময় নিয়ে আঁকা এই ছবিতে লিওনার্দো ভ্রু আর চোখের পাতা কেন দিলেন না? তাহলে কি ভ্রুহীন চোখের চাহনি এই চিত্রকর্মকে আরও রহস্যমণ্ডিত করে? ২০০৪ সালে বিজ্ঞানী প্যাসকাল স্কটে মোনালিসার পেইন্টিংকে স্পেকট্রাল লাইটিং প্রযুক্তি, হাই ইন্টেন্সিটি লাইট এবং হাই ইন্টেন্সিটি ক্যামেরার মাধ্যমে বিশ্লেষণ করেন এবং এই ছবির শরীরে বিভিন্ন লেয়ার আবিষ্কার করেন। এরপর সেটিকে প্রায় ২৪ গুণ ম্যাগনিফাইং করে যা দেখেন তাতে প্রমাণ হয় মোনালিসার কপালে একসময় ভ্রু ছিল, কিন্তু একাধিকবার পরিচর্যার জন্য নানা রাসায়নিকের ব্যবহারে তা মুছে যায়। তিনি আরও জানতে পারেন এই ছবি আঁকতে যে রঙের ব্যবহার করা হয়েছিল তার ঘনত্ব মাত্র ৪০ মাইক্রোমিটার, অর্থাৎ একটি চুলের থেকেও সূক্ষ্ম সে রং। এই উপাদানের মধ্যে কয়লাও ছিল। আশ্চর্যের ব্যাপার, এত পাতলা রঙের ব্যবহার করার পরেও ৫০০ বছর ধরে এ ছবি কিভাবে টিকে আছে তা জানা নেই। এমনকি আজকের গবেষকেরা এমন দাবিও করেন মূল মোনালিসা ছবির নিচে আরও ৩টি ছবির খসড়া লুকিয়ে আছে। কেন অন্য ছবির খসড়ার ওপর মোনালিসা আঁকলেন দা ভিঞ্চি? রহস্য এখানেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাজিদের হাত থেকে বাঁচানোর জন্য মোনালিসাকে ৬ বার তার জায়গা থেকে সরানো হয়। ১৫১৯ সালে দা ভিঞ্চির মৃত্যুর পর থেকেই ছবিটা ফ্রান্সের রাজাদের ব্যক্তিগত সংগ্রহের অংশ হয়ে গিয়েছিল। শোনা যায় এই ছবি সম্রাট নেপোলিয়নের এতটাই পছন্দ ছিল যে তিনি এটিকে নিজের শয়নকক্ষের দেওয়ালেও বিশেষ যত্নে সাজিয়ে রেখেছিলেন। শুধু নেপোলিয়ন নন, যুগ যুগ ধরে মোনালিসা তার হাসি দিয়ে উন্মাদ করে গেছেন অনেককেই। ২৩ জুন ১৮৫২ সালে লুই মাসফেরো নামে এক ফরাসি তরুণ শিল্পী প্যারিসে এক বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে নিজের সুইসাইড নোটে তিনি লিখে রেখে গিয়েছিলেন এক আশ্চর্য কথা। লিখেছিলেন, তার মৃত্যুর জন্য দায়ী মোনালিসার হাসি। সাম্প্রতিক সময়ে প্যারানর্মাল ক্রোকোবেল নামে একটি ওয়েবসাইট দাবি করে যে মোনালিসা পেইন্টিংয়ের ভেতরে লুকিয়ে আছে এক এলিয়েন।
এ কথা কতটুকু সত্য সেটা যাচাই করার আগে বলি, আয়নার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মোনালিসার প্রিন্টিং করা হয় তাহলে বাস্তব ছবি আর আয়নায় প্রতিফলিত ছবি এই দুইয়ের মাঝে একটা আশ্চর্য ইমেজ তৈরি করে, যার আকৃতি অনেকটা মহাবিশ্বের অজানা প্রাণী বা এলিয়েনের মতো। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই আকৃতিটা ঠিক সেই জায়গায় তৈরি হয় যেখানে দ্য ভিঞ্চি লিখে রেখে গেছেন লা রিস্পোসোতো সি ট্রোভা কুই। এমনকি অনুসন্ধানকারীরা ভিঞ্চির আঁকা আরেকটি বিখ্যাত ছবি জন দ্য ব্যাপটিস্টের মধ্যেও প্রায় একই রকমের ইমেজ খুঁজে পেয়েছেন। এই ছবিটিকেও আয়নার মাধ্যমে ডাবল ইমেজে পরিণত করা হলে তার ভেতরেও একটা আকৃতি দেখতে পাওয়া যায়, যেটা মোনালিসায় পাওয়া এলিয়েনের আকৃতির দোসর। জন দ্য ব্যাপটিস্ট ও মোনালিসা এই দুই ছবি বা চরিত্রের মাধ্যমে তাহলে কি কোনো বিশেষ বার্তা দিতে চেষ্টা করেছেন লিওনার্দো দা ভিঞ্চি? মহাজগতের কোনো অজানা রহস্যের সন্ধান কি পেয়েছিলেন তিনি? তাঁর সমকালীন গবেষণায় চিঠিপত্রেও এমন কিছু কিছু সংকেত উদ্ধার করা গেছে, আর তাতেই আরও জমাট বেঁধে গেছে সন্দেহ। গবেষণার জন্য নতুন করে লিওনার্দো দা ভিঞ্চির প্রাচীন কবর খুঁড়ে দেখার অনুমতিও চাওয়া হয়। ফ্রান্সের সরকার অবশ্য অনুমোদন দেননি সেই গবেষণার, উল্টো নাকচ করে দেয়া হয়েছে সে প্রকল্প। কিন্তু উত্তর খোঁজা থেমে নেই। এমনই শত শত যুক্তি, তর্ক, প্রমাণ দিয়ে লুভর মিউজিয়ামের ঠায় দাঁড়িয়ে আছে মোনালিসা। অপেক্ষা, একদিন হয়তো তার হাসি রহস্য উদ্ঘাটন হবে। আজকের আয়োজন এ পর্যন্তই। সাবস্ক্রাইব করুন ইলম বাংলা, বেল আইকন অন করে দিলেই সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান জানাবেন কিন্তু। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।